বাংলা বা বেঙ্গল এই কথাটা শুনলে বাঙালির গর্ব হয়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাই এ নিয়ে গর্ব হওয়াই স্বাভাবিক। বেঙ্গলের নামে রয়েছে বঙ্গোপসাগর, বেঙ্গল টাইগার, এগুলো বাঙালির ব্যাপ্তি এবং শক্তিকে প্রকাশ করে। আজাদ হিন্দ বাহিনীর পতাকাতেও একই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঘের ছবি রেখেছিলেন। বঙ্গোপসাগরের নাম বাঙালির সারা বিশ্ব জুড়ে প্রভাব ছিল বলেই বঙ্গোপসাগর হয়েছে। বঙ্গোপসাগর নাম কে প্রথম দিলেন তা জানা যায়নি, কিন্তু যখন কোনো বিদেশের কোম্পানিও হয় বেঙ্গল টাইগারের নামে, যা দেখে বাঙালির হিসেবে তো গর্ব হবেই আমাদের। বাংলা ও বাঙালির গর্বে যারা নাক সিটকায়, যারা নিজের বাঙালি পরিচয় লুকোতে চায় বা বলে বাংলাটা আমার ঠিক আসে না, তাদের এগুলো দেখে শেখা উচিত। যে বাঙালির কিছু অংশ নিজেই নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে, তাদের বলবো হীনমন্যতা ত্যাগ করুন, কারণ বাংলার ব্যাপ্তি সারা বিশ্ব জুড়ে। 1986 সালে বেঙ্গল টাইগার লাইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানির হ্যামবুর্গ শহরে। পরে সাইপ্রাসের কোম্পানি এই কোম্পানিকে কিনে নেয়। বর্তমানে এই কোম্পানির মালিকানা রয়েছে সিঙ্গাপুরের একটি কোম্পানির হাতে। লক্ষণীয়ভাবে 3 বার মালিকানা পরিবর্তন হলেও এই কোম্পানির নাম সকলেই অপরিবর্তিত রেখেছেন। নাম অপরিবর্তিত রাখার কারণ হলো এই কোম্পানির ব্র্যান্ডের মূল্য। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন সাগরের বুকে ঘুরে বেড়ায় এই কোম্পানির 26টি সুবৃহৎ জাহাজ। প্রতি বছরে 9 লক্ষ TEU বা 20 ফিট ইকুইভ্যালেন্টের কন্টেনার পরিবহনে সক্ষম। সাধারণত একটি EU এর ওজন 12 টন ধরা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের 16টি দেশে চীন, ভারত, শ্রীলঙ্কা, UAE, মালয়েশিয়া, তাইওয়ান, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে এই কোম্পানির অফিস রয়েছে, যাতে বেঙ্গল টাইগার লাইন কথাটা স্বমহিমায় বিরাজ করছে, যা বাঙালির কাছে গর্বের। সাধারণত আরব সাগর, বঙ্গোপসাগর কেন্দ্রিক মাল বহন করে থাকে BTL।